বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি তোমাদের এইচএসসি ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ের কনসেপ্ট আলোচনার প্রথম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টির সূচনা অংশটুকু নিয়ে আলোচনা করব। এখানে মূলত বোঝানো হয়েছে ভৌত জগতের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আমাদের জীবনের বাস্তব রূপের সাথে কিছু উদাহরণ। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। যে বইটি থেকে আমি মূলত আলোচনা করছি, তোমরা বইটি যদি মিলিয়ে নাও তাহলে আরও সুবিধা হবে। বইটি লিখেছেন ডক্টর আমির হোসেন খান, প্রফেসর মোহাম্মদ ইসাহাক যেই নামে এই বইটি আমরা বেশি পরিচিত, এবং মোহাম্মদ নজরুল ইসলাম সহায়তা করেছেন। প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে ভৌত জগৎ ও পরিমাপ। এখানে আমরা সূচনা বা ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্যসঙ্গী, অর্থাৎ আমাদের প্রত্যাহিক জীবনে বিজ্ঞান ওতপ্রোতভাবে মানে সরাসরি বা আমাকে দেখা যাচ্ছে অন্য কোনো মাধ্যমের একটার পর একটা সংযোগ ঘটায়, এমনভাবে বিজ্ঞান আমাদের জীবনের সাথে জড়িত। অর্থাৎ বিজ্ঞান ছাড়া আমাদের জীবন গতিশীল নয়, অর্থাৎ আমাদের জীবন স্থির হয়ে দাঁড়াবে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সকল কর্মকাণ্ডের সাথে মিশে আছে বিজ্ঞান। অর্থাৎ আমরা যখন রাতে ঘুমাতে যাই সে সময় দেখা যাচ্ছে আমরা দাঁত মাজি ঘুমানোর আগে, সেই টুথপেস্ট থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যখন মুখ ধুই সেখানে টিউবওয়েল থেকে শুরু করে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, তারপর দেখা যাচ্ছে আমরা ঘুমাতে যাওয়ার আগে যদি টিভি দেখি সেই টিভি, এইভাবে সকল কিছু যে আমরা কাজের জন্য বিভিন্ন দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, এগুলো বিজ্ঞানের প্রযুক্তির অবদান। বিজ্ঞান মানব জীবনকে করেছে সুন্দর ও সমৃদ্ধ, অর্থাৎ বিজ্ঞান মানুষের জীবনকে করেছে সুন্দর এবং সমৃদ্ধ। সমৃদ্ধ মানে অভাব মেটাতে পারে এমন বিষয় বোঝায়। বাড়িয়ে দিয়েছে আরামায়েশ এবং সুখ স্বাচ্ছন্দ্য, অর্থাৎ বিজ্ঞান মানুষের জীবনকে কি করেছে আরো বিলাসবহুল করে দিয়েছে। কিন্তু বিজ্ঞানের এই সমৃদ্ধি একদিনে সম্ভব হয়নি, অর্থাৎ বিজ্ঞানের এই যে অর্জন, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, এটা একদিনে সম্ভব হয়নি, অর্থাৎ অনেক সময় লেগেছে। প্রাচীনকাল থেকে অদ্যাবধি, অর্থাৎ এই সময় পর্যন্ত বিজ্ঞানীদের চিন্তা চেতনা, তথ্য উদ্ভাবন এবং প্রয়োগ বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অর্থাৎ সেই অতীতকাল থেকেই বিজ্ঞানের গবেষণা শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে। এমনও অনেক বিষয় আছে যা নিয়ে বিজ্ঞান গবেষণা করছে কিন্তু এখনো ফলাফল পায়নি। অনেক বিষয় আছে যেগুলোর ফলাফল বিজ্ঞান পেয়ে গেছে। মানব সম্পদ, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সাহিত্য সংস্কৃতি, সমাজবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র এবং জীববিজ্ঞান, এমনকি জীবনের দর্শন ক্ষেত্রেও অবদান রেখেছে বিজ্ঞান। যদিও আমরা পদার্থবিজ্ঞানের বিষয় পড়ছি, কিন্তু এখানে বিজ্ঞান সম্পর্কে বলা হচ্ছে, এখানে কিন্তু স্পেসিফিক পদার্থবিজ্ঞান সম্পর্কে বলা হচ্ছে না। অর্থাৎ বিজ্ঞান ছাড়া দেখো কোনো কিছুরই উদ্ভব সম্ভব হতো না। অর্থাৎ এগুলো পৃথিবীর মাঝে হয়তো বা থাকতো, সেগুলো আমাদের জ্ঞানের বাইরে থাকতো। বিজ্ঞান সহায়তা করেছে এই জ্ঞানগুলো সহজেই উপলব্ধি করার এবং বুঝে মানব কল্যাণে ব্যবহার করার। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সাথে পরিমাপ বিষয়টি জড়িত। অর্থাৎ আমরা বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন কাজ করি। অর্থাৎ জীবনের জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন আমাদের অনেক কাজ করা লাগে। এই কাজগুলোর হিসাব রাখি আমরা পরিমাপের সাহায্যে। বিভিন্ন রাশির পরিমাপের বিভিন্ন একক আছে,
বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম হিসাব করি। যেমন তুমি যদি কখনো বাজার করতে যাও, বাজারে গিয়ে তুমি 3 কেজি আলু কিনেছো, আলুর ক্ষেত্রে তুমি কেজি বলছো, আলুর ক্ষেত্রে কখনো তুমি বলো না 3 পোয়া আলু দেন, 3 পোয়া বলতে পারো, কিন্তু তুমি আলুর ক্ষেত্রে কখনো বলো না যে 3 লিটার আলু দেন, কারণ তুমি জানো তরল পদার্থের ক্ষেত্রে লিটারে প্রকাশ করা হয়। তুমি আলুর ক্ষেত্রে কখনো বলো না যে 2 সেকেন্ড আলু দেন, কারণ সময়ের একক সেকেন্ড হয়, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যে এই পরিমাপের বিভিন্ন বিষয় একক ব্যবহার করি, এ দ্বারা বোঝা যায় বস্তুটি কি নির্দেশ করতে চায়। পদার্থবিজ্ঞানের প্রায় সকল পরীক্ষণে বিভিন্ন রাশির পরিমাপ করতে হয়। ভৌত জগতের প্রকৃতি, বর্তমান সভ্যতার পদার্থবিজ্ঞানের অবদান, পরিসর অর্থ পদার্থবিজ্ঞান কতটুকু যে বিস্তার করেছে সেই অবস্থানটুকু বোঝাচ্ছে। বিস্ময়কর অবস্থান অর্থাৎ যেগুলো দেখে আমরা অবাক হই পদার্থবিজ্ঞানের আবিষ্কার দেখে। বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ পদার্থবিজ্ঞানের একটি শাখা থেকে অন্য শাখার সম্পর্ক, বা আমরা যদি পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানের সম্পর্ক বলি, সেটাও বোঝাচ্ছে এ কথা দ্বারা। পরিমাপের নির্ভুলতা দূর করে সঠিকতা যাচাই, বিভিন্ন পরিমাপের এককের মধ্যে সম্পর্ক ও বিজ্ঞানের অবদান সহ নানা বিষয়ে বিজ্ঞানের প্রয়োগ হলো এই অধ্যায়ের মূল বিষয়। তাহলে এই অধ্যায়ে আমরা এসব বিষয় নিয়েই শিখব। পরিমাপ এবং পরিমাপ সংক্রান্ত যে ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের উপায়, এবং তার পাশাপাশি শিখব বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন সময়ে বিজ্ঞান নিয়ে গবেষণা করা এবং তার ফলপ্রসূ কি ঘটেছে, বিজ্ঞান কিভাবে একটা বিষয় গ্রহণ করে এবং একটা বিষয় বর্জন করে, বিজ্ঞানের বিভিন্ন নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব, এগুলো সম্পর্কে শিখব। এই অধ্যায়ে আমরা আরো কিছু শিখব যে বিষয়গুলো দ্বারা আমরা বিভিন্ন বিষয় পরিমাপ করতে পারবো খুব সহজে। অর্থাৎ গোলাকার বস্তু, ত্রিভুজাকার বস্তু, সিলিন্ডাকার আকৃতির বস্তু, এগুলো আমরা খুব সহজে পরিমাপ করব কিভাবে। এই অধ্যায়ে মূলত তোমরা যখন পড়াশুনোর ক্ষেত্রে অর্থাৎ কলেজে পড়বে, তখন সেই সময়ে তোমাদের ব্যবহারিক অংশে এই অধ্যায়ের কিছু অংশ শেখাবে যেগুলো পরিমাপে সহায়তা করে, এবং পরিমাপের বিভিন্ন একক রাশি, তাদের পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো, এবং জানবো বিভিন্ন পার্ট সম্পর্কে, অর্থাৎ সেখানে দেখানো হবে কিভাবে এক একটা বস্তু পরিমাপ করতে হয়। আসলে এই সূচনা অংশটুকু আমাদের বোঝাতে চেয়েছিল এই অধ্যায়ের মূল বিষয়টুকু, অর্থাৎ কিভাবে আমরা পরিমাপ করি এবং পরিমাপকৃত সময় আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। পাশাপাশি বুঝাইছে বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে পদার্থবিজ্ঞানের গুরুত্ব। এ কথাটা আমাদের অনস্বীকার্য যে পদার্থবিজ্ঞান একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা, অর্থাৎ বিজ্ঞানের অন্য শাখাগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু পদার্থবিজ্ঞান একটু বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দৈনন্দিন জীবন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিজ্ঞানের যন্ত্রপাতি আবিষ্কারের সাথে সম্মুখ আমাদের যে দেখা হয়, এগুলোর বাস্তবিক দিক অর্থাৎ আমাদের এই যে চর্মচক্ষু দিয়ে আমরা যেগুলো দেখি সবগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। আমি এখানে রসায়ন বা জীববিজ্ঞানের কথা বলছি না, কারণ আমরা যখন দেখি একটা নিউক্লিয় বোম ফেটেছে, আমরা তখন দেখি কি নিউক্লিয় বোম থেকে অনেক বড় আগুন হচ্ছে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না ওর ভিতরে অণুপরমাণুর সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না। আমরা যখন দেখি একটা বাঁধ ভেঙে অনেক পানি বের হচ্ছে, অর্থাৎ পানির বাঁধ, সেখান থেকেও কিন্তু অনেক পানি জোরে ফ্লো হয়, এগুলোও কিন্তু পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা পোশাকায় বর্ণনা করা হয়েছে। কিন্তু ওই পানি যে কিভাবে তৈরি, H2O দ্বারা, এগুলোর বর্ণনা আমরা কিন্তু চর্মচোখে দেখতে পাই না। এগুলোর বর্ণনা নিয়ে আমরা বিভিন্ন গবেষণা করলে বা এই সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে পাই। অর্থাৎ আমরা খালি চোখে যেগুলো দেখতে পাই, এই রিয়েলিটি বিজ্ঞানই হচ্ছে পদার্থবিজ্ঞান। আর আমরা এছাড়াও বিভিন্ন রকম পরিমাপ, হিসাব নিকাশ, আমাদের আন্তর্জাতিক লেভেলের বিভিন্ন রকম লেনদেন, বাণিজ্য, সব কিছুই এই পদার্থবিজ্ঞানের আওতায় এসে যায়। তাই পদার্থবিজ্ঞানকে অন্যান্য বিজ্ঞানেরও কিং বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা পরিসর আমাদের এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয় আমরা ভৌত জগৎ ও পরিমাপের দ্বিতীয় পর্বে
ভৌত জগতের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।